অনেক বছর আগের কথা। সবুজ গাছপালা আর ছোট ছোট কাঁচা রাস্তা ঘেরা এক শান্ত গ্রামের নাম ছিল শালবনপুর। সেই গ্রামের এক কোণে মাটির ছোট্ট ভাঙা ঘরে বাস করত গরিব কাঠুরে মারুফ আর তার স্ত্রী মারুফা। তাদের সংসার ছিল খুবই কষ্টের। ঘরের চালা দিয়ে বৃষ্টির পানি পড়ত, শীতের রাতে ঠান্ডায় কাঁপতে হতো, আর অনেক দিন এমন যেত যখন ঠিকমতো খাবারও জুটত না। তবুও মারুফার সবসময় স্বামীকে সাহস দিত। সে বলতো, দেখো মারুফ, যাকে পরীক্ষা করা হয় তাকে একদিন সুখও দেয়া হয়। আমরা গরিব ঠিকই, কিন্তু একদিন আমাদের ভালো সময় আসবেই। এক সন্ধ্যায় মারুফ ঘরে ফিরে খুব চিন্তিত মুখে বসেছিল। ঘরে এক মুঠো চালও ছিল না। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, হায়, এই কি আমাদের কপাল! ঘরে খাবার নাই, হাতে টাকা নাই, কতদিন এভাবে চলবে? মারুফা মৃদু হেসে বলল, চিন্তা করো না, তুমি মন শক্ত রাখো। দেখো, একদিন আমাদেরও বড় ঘর হবে। স্ত্রীর কথা শুনে মারুফ একটু সাহস পেল। পরদিন ভোরে কুয়াশা ভেজা সকালে সে কাঁধে কুড়ুল নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল, কাঠ কাটতে। জঙ্গলটা ছিল অনেক গভীর আর রহস্যময়। বড় বড় গাছ, পাখির ডাক, আর চারিদিকে অদ্ভুত নীরবতা। মারুফ সারা দিন কাঠ কাটতে কাটতে খুব ক্লান্ত হয়ে পড়ল। দুপুরের রোদ মাথার উপর উঠে গেলে সে একটি বড় পুরনো গাছের নিচে বসে বিশ্রাম নিতে লাগল। ক্লান্ত শরীরে সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলতে লাগল, আহ, যদি আমার একটা দুতলে বাড়ি থাকত, যদি একটু সুখে থাকতে পারতাম। ঠিক তখনই আশেপাশের পুকুরের পানি হঠাৎ কাঁপতে শুরু করল। পানির ভেতর থেকে ধীরে ধীরে এক অদ্ভুত মানুষ বেরিয়ে এলো। তার গায়ে চকচকে নীল পোশাক, মাথায় সোনালি পাগড়ি আর চোখে অদ্ভুত আলো। মারুফ ভয় পেয়ে দ্রুত উঠে দাঁড়াল। লোকটি শান্ত কণ্ঠে বলল, ভয় পেও না মারুফ, আমি তোমার কোনো ক্ষতি করব না। মারুফ কাঁপা গলায় বলল, তুমি কে? সে বলল, আমি এই জঙ্গলের রহস্যময় রক্ষক। আমি তোমার মনের কথা শুনেছি। তোমার 3টি ইচ্ছা পূরণ করার শক্তি আমার আছে। তুমি যা চাইবে তাই পাবে। মারুফ অবাক হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারছিল না। ভয় আর সন্দেহে সে বলল, না না, আমি কিছু চাই না। রহস্যময় লোকটি হেসে বলল, ঠিক আছে, যখন প্রয়োজন হবে তখন এসো। এই বলে সে আবার পানির মধ্যে মিলিয়ে গেল। মারুফ দৌড়ে বাড়ি ফিরে সব কথা মারুফাকে খুলে বলল। সব শুনে মারুফার চোখ আনন্দে চকচক করে উঠল। সে বলল, হয়তো আমাদের দিকে তাকানো হয়েছে, তুমি আবার গিয়ে দেখো। পরদিন সকালে মারুফ আবার সেই গাছের নিচে গেল। কিছুক্ষণ পর পানির ভিতর থেকে সেই মানুষটি বেরিয়ে এলো। বলো মারুফ, তোমার প্রথম ইচ্ছা কি? মারুফ একটু ভেবে বলল, আমার একটা সুন্দর দুতলা বাড়ি চাই। লোকটি হাসল, ঠিক আছে, কাল সকালে তুমি তোমার ইচ্ছা দেখতে পাবে। মারুফ বাড়ি ফিরে এলো। সারা রাত উত্তেজনায় তার ঘুমই হল না। পরদিন সকালে ঘুম থেকে উঠে দরজা খুলতেই সে হতবাক হয়ে গেল। তাদের ভাঙা কুঁড়ে ঘরের জায়গায় দাঁড়িয়ে আছে বিশাল সুন্দর দুতলা বাড়ি। বাড়ির সামনে ফুলের বাগান, কাঠের বারান্দা আর চকচকে দরজা। মারুফা আনন্দে কেঁদে ফেলল। এত সুন্দর বাড়ি! গ্রামের মানুষজন দৌড়ে দেখতে এলো। সবাই অবাক হয়ে গেল। কিছুদিন পর মারুফ আবার জঙ্গলে গেল। সে বলল, আমার একটা ভালো গরু চাই, যাতে দুধ বিক্রি করে সংসার চালাতে পারি। লোকটি বলল, ঠিক আছে। বাড়ি ফিরে এসে মারুফ দেখল তার উঠানে সুন্দর মোটা একটি গরু বাঁধা। গরুটি অনেক দুধ দিত। মারুফা সেই দুধ দিয়ে দই, ঘি আর মাখন তৈরি করে বাজারে বিক্রি করতে লাগল। অল্প কিছুদিনেই তাদের আয় বাড়তে শুরু করল। কিন্তু এখানেই শেষ নয়। একদিন মারুফ আবার গেল তার শেষ ইচ্ছা পূরণ করতে। সে ভাবতে লাগল, শেষ ইচ্ছা খুব ভেবে চাইতে হবে। অনেকক্ষণ চিন্তা করে সে বলল, আমার একটা দ্রুতগামী ঘোড়া চাই, যাতে আমি দূরের শহরে ব্যবসা করতে যেতে পারি। লোকটি মাথা নেড়ে বলল, তোমার ইচ্ছা পূরণ হবে। বাড়ি ফিরে মারুফ দেখল তার উঠানে দাঁড়িয়ে আছে দারুণ সুন্দর সাদা রঙের এক ঘোড়া। ঘোড়াটি ছিল খুব দ্রুতগামী। এরপর সেই ঘোড়ায় চড়ে মারুফ দূরের শহরে যেতে লাগল। সে কাঠ, দুধ আর নানা জিনিসের ব্যবসা শুরু করল। ধীরে ধীরে তার ব্যবসা অনেক বড় হয়ে গেল। কয়েক বছরের মধ্যেই মারুফ গ্রামের সবচেয়ে ধনী মানুষ হয়ে উঠল। কিন্তু সে কখনো গরিব দিনের কথা ভুলে যায়নি। সে গ্রামের গরিব মানুষদের সাহায্য করত, ক্ষুধার্তদের খাবার দিত আর এতিম ছেলেমেয়েদের জন্য স্কুল বানিয়ে দিল। একদিন সন্ধ্যায় মারুফ সেই পুরনো জঙ্গলের পাশে দাঁড়িয়েছিল। হালকা বাতাস বইছিল।
সে আকাশের দিকে তাকিয়ে বলল, সত্যি, মানুষ যদি আশা না ছাড়ে আর ভালো মন নিয়ে বাঁচে তাহলে একদিন সুখ আসবেই। দূরের পানিতে তখন হালকা ঢেউ উঠল, যেন রহস্যময় সেই মানুষটি এখনও তাকে দেখছে।